গেস আমাকে কেমন লাগছে সবাই কমেন্টস করে বলেই যাও। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। এমডি মিন্টু লিখছে, হাই কিউটি, কেমন আছো? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। আজকে দেখে মনে হচ্ছে মনটা খারাপ। রাজীব খান খান, আমি কি লাইভে এসে সারাক্ষণ খালি এমনি হাসি দিয়েই থাকবো? এমনি কি হাসি দিয়েই থাকবো? জামির লিখছে, আসসালামু আলাইকুম সুন্দরী আপু। ওয়ালাইকুম আসসালাম। গুস্তি মোহাম্মদ শেরনিয়া ভাই হচ্ছে আমাকে 10টি স্টার গিফট করেছেন। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া স্টার গিফট করার জন্য। আপু আজকে দুদিন ধরে আমার মনটা খারাপ করে। আমার দুদিন ধরে মন খারাপ থাকলে অবশ্যই তো আপনাদের কাছে শেয়ার করতাম, তাই না? তো আপনার মন খারাপ বানায় না, আপনার হাসি মুখে সুন্দর লাগে। আমার মিষ্টি আপু, আমি অলওয়েজ হাসি, বাট মাঝে মধ্যে তো একটু এরকম থাকাই লাগে, তাই না? হাসির তো একটা লিমিট থাকে, বেশি আসলে মানুষ পাগল বলবে। অভিমানী শিহাব লিখছে, তোমাকে দেখার পর মনে হচ্ছে আমার চোখে ডাক্তারের কাছে যেতে হবে। তাই ভালো। গাইস, এটা কি হলো? লাইকটা অটোমেটিকলি নেটওয়ার্কের প্রবলেম দেখে মনে হয়। হেয়ার স্টাইলটা খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ আপু। আমি নতুন আপু, পিয়াস ইসলাম। অবশ্যই আমার পেজকে ফলো দিয়ে পাশে থাকবেন ভাইয়া। হাই সুন্দর, কেমন আছো? আলহামদুলিল্লাহ। মোহাম্মদ আদি লিখছে, কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ। ইন্ডিয়ার লিখলে, কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। এমডি নয়ন হাসান লিখছে, কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। এমডি নয়ন লিখছে, আপু খাওয়া দাওয়া করেছেন? না, খাওয়া দাওয়া করিনি, করবো। ওয়াচিং এত কম কেন? 4 মিনিটে মাত্র 20 জন ওয়াচিং, প্রায় 5 মিনিটে পড়ে গেছে 5 মিনিট।
এই যে 5 মিনিট, 5 মিনিটে এত কম মানুষ কেন, ওয়াচিং এত কম কেন? আমার লাইভটা সবাই শেয়ার করে দাও, তাহলে আমার ওয়াচিংটা বেড়ে যাবে। আমার লাইভটা সবাই শেয়ার করে দাও, তাহলে আমার ওয়াচিংটা বেড়ে যাবে। আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। জামিল লিখছে, আপু কালকে বলেছেন আপনার আম্মু অসুস্থ, আজকে কি তিনি সুস্থ হয়েছেন? জি, সুস্থ বলতে এখনো পুরোপুরি সুস্থ না। আম্মুর হচ্ছে গিয়ে মাথা অতিরিক্ত ঘুরায়। আমরা তো ভাবছিলাম যে শরীর দুর্বলের কারণে মনে হয় আম্মুর মাথা ঘুরায়। অনেক সময় কিন্তু কারো শরীর দুর্বল থাকলে মাথা ঘুরায়। তো আম্মুর কিন্তু আবার প্রেশার আছে, তো এই কারণে হচ্ছে প্রেশারটা চেক আপ করাইতে গেছে, ডায়াবেটিক্স আছে ওটা চেক আপ করাইতে গেছে, সব কিছুই ঠিক আছে, বাট মাথা ঘুরায়। তো এখন আম্মু আজকে হঠাৎ করে বলতেছে যে আমার জন্ডিসটা তো এখনো দেখলাম না, বা কি আমার জন্ডিস আছে কিনা। আম্মু খাবারে নাকি গন্ধ পায়, খাবার খেতে পারে না, আর চোখও হলুদ হলুদ লাগে। আজকে আমি এই জিনিসটা আমি খেয়াল করিনি, আমার তো এই জন্ডিসের কথাটা আমার মাথায় আসে নাই। আম্মু হঠাৎ করে যে না আমার আবার জন্ডিস হয়েছে, তো এই কারণে হচ্ছে কালকেই আম্মুকে নিয়ে যাবো। আজকে তো আর পসিবল না, কালকে ডক্টরের কাছে নিয়ে যাব। বৃষ্টি, খাওয়া দাওয়া কেন করো নাই? নাসির আহমেদ, খাওয়া দাওয়া করি নাই, সময় হয় নাই তাই করি নাই। আপু কেমন আছো? আমি ওমান থেকে তোমার লাইভ দেখতেছি। ইমরান হোসেন, থ্যাংক ইউ। আলিম নুর ইসলাম লিখছে, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? কি খবর আপু তোমার? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। হাই আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কিরে কেমন আছিস? আলহামদুলিল্লাহ লালটু আলী, ভালো আছি ভাইয়া। আলিম নুর ইসলাম লিখছে, আপু জন্ডিসের ওষুধ আমাদের এইদিকে, তাই একবার খেলেই পাবেন যে ভাই ইনশাল্লাহ। হ্যাঁ সেটা তো বুঝি, বাট তারপরও আম্মুকে ডক্টর দেখাবো। এটাই অনেকদিন পর এরকম শরীর দুর্বল, এরকমভাবে হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে, এটাই। ডক্টর দেখাইলে উনি তো টেস্ট দিবে, কি কি টেস্ট করানো লাগে। যে এখানে আপু ইদানিং সব মানুষের প্রচুর অসুখ হচ্ছে, আমাদের খাওয়া দাওয়া ভেজাল হয়ে গেছে এই জন্য। এ তো ঠিকই, এখন কোনটা নার ভিতরে ভেজাল, কোনটা নার ভিতরে ভেজাল, সব কিছুরই ভেজাল আছে। আগের যুগের মানুষ, না এই আগের যুগের না না এটা বলা ঠিক হবে না, এটা মানুষের হায়াত যতটুকু মানুষ ততটুকুই বাঁচবে। আপনার মুখের ফেসটা অনেক সুন্দর লাগতেছে, এমডি নয়ন হাসান, থ্যাংক ইউ। আল্লাহ, এই কথাটা যদি মা সময় মতো মনে না করাইতো কত যে বড় ক্ষতি হইতো। জন্ডিস হচ্ছে বড় খারাপ একটা রোগ, মানে রোগের এই পৃথিবীতে রোগের আর কোনো কমতি নাই, কোনোটার চেয়ে কোনোটা কম না। জন্ডিস হলে কিন্তু অতিরিক্ত পরিমাণ মাথা ঘুরায়, আমারও কিন্তু একবার এরকম হয়েছিল, খালি মাথা ঘুরায়। পরে দিয়ে আম্মু হঠাৎ করে মনে করছে যে আমার না আবার জন্ডিস হয়েছে। আমি আবার তখন ভাতও খেতে পারতাম না, মানে ভাত নিতাম আর ফালাইতাম, মানে ভাত খেতেই পারতাম না, আমি কোনো খাবারই খেতে পারতাম না। আমি তো শুকিয়ে পুরো এরকম হয়ে গেছিলাম। তা আম্মু হঠাৎ করে, আম্মু সবসময় মনে করে জন্ডিসের কথাটা আমাদের কারো মাথায় থাকে না। দেন হচ্ছে গিয়ে ডক্টর দেখাইছি, ভালো হয়ে গেছে।
রিফাতের তো জন্ডিস যেটা মাথায়, ওইটা দেখা দেয় কয়দিন পর পর, 6 মাস 7 মাস 2 মাস পর পর দেখা দেয়। কারণ ডক্টররা যখন ভালো শিশু হাসপাতালে নিয়েছে, নেওয়ার পরে ওনারা বলছে যে ওনারা শরীরে যে জন্ডিসটা ছিল ওইটা ওনারা মানে চলে গেছে বা ওনারা ঠিক করে দিতে পারছে। অ্যান্ড মাথায় যে জন্ডিসটা আছে ওইটা তারা নামাইতে পারেনি, শরীরেরটা নামাই ফেলছে। তো এই কারণে হচ্ছে এখন এইটাই বারবার ওকে মাস শেষ খালি দেখাইতেছে। এই জন্ডিসের জন্য যে কত যে ডক্টর দেখাইলাম। আপু বিশেষ করে পানিটা অবশ্যই ফুটিয়ে খাবেন জাহিদ খান। হ্যাঁ, আমরা তো এইভাবেই খাই পানি, কাঁচা পানি খাই না তো। রোজা তো প্রায় চলে আসলো। কয় তারিখে রোজা? আজকে 15 তারিখ, 17 তারিখে প্রথম তারাবি, 18 তারিখে প্রথম রোজা। আলহামদুলিল্লাহ, এটাই। রোজার আর বেশি দিন নেই। রোজার সময় হচ্ছে রমজান মাসে হচ্ছে গিয়ে আমি লাইভে 7টার দিকে আসবো লাইভে। এই পেজে 20 মিনিট, বা আমার দ্বিতীয় পেজ যেটা ওই পেজে 20 মিনিট, বা আমার আমি তো ভিন্ন ভিন্ন, এক একদিন 16 মিনিট, 20 মিনিট, 18 মিনিট এরকম করে লাইভ করি। মানে 8টার আগে শেষ করে ফেলবো। আমার আবার তারাবি নামাজ পড়তে হবে, ঘরের কাজ কাম আছে, সেহরির জন্য রান্নাবান্না করতে হবে, সেহরিতে যেহেতু খাবো। দেন হচ্ছে গিয়ে রমজান মাসে অনেক কাজ, আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা পবিত্র একটা দিন। সো সবাই দোয়া করবেন আর সবগুলো রোজাই যাতে ইনশাল্লাহ রাখতে পারি। সো গাইস, আজকের মতো এতটুকুই। নেক্সট লাইভ অ্যান্ড ভিডিও দেখার জন্য পেজকে ফলো দিয়ে পাশে থাকো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।